হরে কৃষ্ণা। আজকের এই ভিডিওতে জানবো বাঁকে বিহারীজি মন্দিরের এক অদ্ভুত সত্য ঘটনা। চোখে জল আসতে বাধ্য, মন প্রসন্ন হয়ে যাবে। চলুন আজকে সেই অদ্ভুত লীলা কথা আমরা শ্রবণ করি। প্রায় 200-300 বছর আগেকার একটি ঘটনা। বৃন্দাবনে এক ব্যবসায়ী থাকতেন, যার ছিল একটি মিষ্টির দোকান। তার সেই দোকানটি ছিল বৃন্দাবনের সবচেয়ে বিখ্যাত মন্দির বাঁকে বিহারীর ঠিক সামনে। দোকানদার ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের একজন একনিষ্ঠ ভক্ত। তিনি প্রতিদিন খুব রাত করে দোকান বন্ধ করতেন, কারণ তার মনের সুপ্ত একটি বাসনা কাজ করত যে কোনো না কোনো দিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ভ্রমণ করার সময় তার দোকানে অবশ্যই আসবেন এবং তাকে অবশ্যই দর্শন দেবেন। এইভাবে বহু বছর পার হয়ে গেল এবং সময়ের সাথে সাথে দোকানদারও বৃদ্ধ হয়ে গেলেন। কিন্তু তা সত্ত্বেও ভগবান কৃষ্ণ দর্শন দিলেন না। কৃষ্ণ দর্শনের আকাঙ্ক্ষা তার মন থেকে গেলও না। তিনি তখনও খুব রাত করে দোকান বন্ধ করতেন, এই আশায় কখন যে শ্রীকৃষ্ণ আসেন। তখন খুব রাত করে দোকান বন্ধ করতেন, এই আশায় কখন যে ভগবান শ্রীকৃষ্ণ আসবেন আর আমাকে দেখা দেবেন। প্রতিদিনকার মতো দোকানদার বহু রাত পর্যন্ত দোকানে বসে আছেন। হঠাৎ তিনি দেখছেন একটি ছোট্ট ছেলে তার দোকানের দিকে এগিয়ে আসছে। ধুতি পরা, হাতে বালা, চুল কোঁকড়ানো, দেখতে সুন্দর, অপূর্ব সুন্দর, প্রায় বছর 7-8 হবে। সেই বালকটিকে দেখে দোকানদার ভাবলেন বুঝি কোনো ধনী ব্যক্তিদের পুত্র সন্তান। দোকানদার একটু বিস্মিত হলেন, এই ভেবে যে এত রাতে কার ছেলে ঘরের বাইরে রাস্তায় হাঁটছে। ছোট্ট ছেলেটি হাঁটতে হাঁটতে তার দোকানেই আসে এবং দোকানদারের কাছ থেকে মতিচুরের লাড্ডু চায়। কিন্তু ততক্ষণে মতিচুরের লাড্ডু শেষ হয়েই গেছে। তাই সে বালকটিকে বলল, রাত হয়ে যাওয়ায় আমার কাছে আর লাড্ডু নেই, তবে ছানার মিষ্টি কয়েকটি আছে, তুমি তা নেবে? বালকটি রাজি হয়ে গেল ছানার মিষ্টি নিতে। দোকানদারও মিষ্টি দিয়ে বালকটিকে জিজ্ঞাসা করল যে তার কাছে কোনো টাকা আছে। বালকটি জানালো যে আমার কাছে কোনো টাকা পয়সা তো নেই। দোকানদার ভাবল ওইটুকু ছোট্ট বালকের থেকে আর টাকা নিয়ে কি করব, আর কতটুকু আর মিষ্টি। তাই দোকানদার আর কোনো অর্থ চাইল না বালকটির কাছ থেকে। কিন্তু বালক তো মূল্য দিতে চাইল, দোকানদার নিতে চাইল না। কিন্তু বালক দেবেই মূল্য, কারণ তুমি যে আমায় মিষ্টি দিয়েছ তার তো মূল্য নিতেই হবে। তাই নিজের হাতে স্বর্ণের বালা খুলে দিল। কিন্তু দোকানদার রাজি হলো না, বললেন তার কোনো মূল্য চাই না। কিন্তু বালকটি তার হাতের বালা খুলে নিয়ে ছুঁড়ে মারল দোকানের ভিতরে। ঠিক তখনই দোকানদারটি বালাটি ওঠাতে গিয়ে নিচু হলেন, আর ঠিক সেই সময় বালকটি উধাও হয়ে গেলেন। দূর দূর পর্যন্ত বালকটির আর দেখা নেই। কোথায় গেল সেই বালক? সেই প্রশ্ন দোকানদারের মনে বারে বারে আসতে লাগলো এবং তার বালাটি নিয়ে সেই রাতে আর ঘুমাতে পারলেন না। দেখছেন এই তো সোনার বালা, ঘুম আর আসে না। পরদিন সকালে গোটা বৃন্দাবনে কলরব ছেয়ে গেল যে বাঁকে বিহারী মন্দিরে বিজ্ঞের হাতের সোনার বালা চুরি হয়ে গিয়েছে। বিজ্ঞের হাতের বালা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বার্তা দোকানদারের কানে এসে পৌঁছালো। দোকানদার সেই মুহূর্তে সেই বালাটি সাথে নিয়ে বাঁকে বিহারী মন্দিরের পুরোহিতের কাছে যান। পুরোহিতকে বালাটি দেখান এবং সব কথা খুলে বলেন। পুরোহিত বালাটি যখন দেখেন বলেন যে এটি সেই বাঁকে বিহারীর হাতের বালা, এটা তুমি কোথায় পেলে? সব কিছু বুঝতে পারলেন। আর আগের দিন রাতে যে ছেলেটি এসেছিল সে আর কেউ নয়, স্বয়ং বাঁকে বিহারী, স্বয়ং অনাদির আদি সর্বেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। দোকানদার আনন্দে বিহ্বল হয়ে কেঁদে কেঁদে বাঁকে বিহারীর চরণে গিয়ে পড়লেন। মন্দিরের সবাই, পূজারীরা সবাই, তাদের চোখে জল চলে এলো যে বাঁকে বিহারী মিষ্টি খাওয়ার জন্য, মতিচুরের লাড্ডু খাওয়ার জন্য দোকানে গিয়েছে। দোকানদার আনন্দে বিপুল হয়ে গেল, মন্ত্রমুগ্ধ হয়ে গেল, ভগবানকে প্রশংসা গুণাগুণ করতে লাগলো। হে ভগবান, আমার যে সুপ্ত বাসনা, আমার যে ছোটবেলা থেকে যে ইচ্ছা যে একদিন তুমি আসবে, আমার দোকানে মিষ্টি খেতে অবশ্যই আসবে, আর সেই ইচ্ছা এরমভাবে পূর্ণ করলে, এইরমভাবে পূর্ণ করলে। দেখুন এ হেন বাঁকে বিহারীজির অদ্ভুত লীলা।
দোকানদারকে তার এই মনের ইচ্ছা পূর্ণ করলেন। যদি আমাদেরও ভিতরে এইরকম কোনো সুপ্ত ইচ্ছা থেকে থাকে, সুপ্ত বাসনা ভগবানের প্রতি থেকে থাকে, ধৈর্য রাখুন। একদিন ভগবান কৃষ্ণ আপনার ইচ্ছা পূর্ণ করবেই করবে। এই ধৈর্য হারাবেন না, কারণ ভগবান আসবেই আপনার কাছে আপনার ইচ্ছা পূর্ণ করতে। কেমন লাগলো এই বাঁকে বিহারীর লীলা কথা? যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লীলা কথা শেয়ার করুন। আর এই রকমের সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা কথা এবং ভিডিও নিয়ে। হরে কৃষ্ণা। জয় বাঁকে বিহারী লাল কি জয় হোক।